অলরেডি কিন্তু একটা ব্যানার্জিকে ট্রাস্ট করে 15 বছর ভোগে গেছে। আর একটা ব্যানার্জিকে ট্রাস্ট করার আগে প্লিজ 15 মিনিট ভেবো। দুদিন দিয়ে ইনস্টাগ্রামে একটা নতুন জিনিস চলছে। একটা দিদিকে দেখতে পাচ্ছি আমি, যিনি ফান্ড রেজ করছে যাতে তিনি লন্ডনে গিয়ে ইন্ডিয়ান আর্ট, স্পেশালি আলপনা আর্ট শিখতে পারে। আর তাই জন্য ফান্ড রেজ করছে 1 কোটি টাকা। ওনার ফলোয়ার যাতে নর্মাল পাবলিকরা জানে, কিছু কিছু ফান্ড করে প্রায় 1 কোটি টাকা ওনাকে দেয় যাতে উনি লন্ডনে গিয়ে শিখতে পারে এই আলপনা আর্ট। আমি আজ দেখলে অবাক হয়ে যাই যে আজকাল আজকাল ফান্ড রেজ করাটা কীরকম একটা জিআরকি হয়ে গেছে। এটা কোনো রকম ভুল না, ঠিক করছে। কিন্তু যখন আমি দিদির বাকি পোস্টগুলো গিয়ে দেখি না, দিদি মাঝে মাঝেই প্যারিস যায়। আর এমন এমন জুতো আর ব্যাগের কালেকশন আছে না, যেগুলো নাম বলতে গেলেও আমার মাথায় দাঁত কেঁপে যাবে। আমি তো জানতামই না ভাই রিবক অ্যাডিডাসের বাইরে এরকম কোনো মারাত্মক মারাত্মক শু আছে যেগুলো এত দাম। সেগুলো দিদি ওন করে, সেলফ টট আর্টিস্ট ওন করে, সব ঠিক আছে। কিন্তু এত টাকা চাওয়া, ফান্ড রেজ, এটার জন্য ফান্ড রেজ করা। আমার জাস্ট দুটো প্রশ্ন আছে। একটা, যে ইন্ডিয়া থেকে কি আর্ট শেখা যায় না? আই মিন লাইক, তুমি আলপনা আর্ট শিখবে, তো তুমি ইন্ডিয়া থেকে শিখতে পারবে না? এই ব্যাপারটা এরকম টাইপের যে মনে হচ্ছে তুমি একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, এবার তোমার বরফ দরকার, এবার তুমি বরফ আনার জন্য ডিরেক্ট আন্টার্কটিকা যাবে। তুমি ফ্রিজ খুলে দেখবে না বা পাশের বাড়িতে কি আজকে করবে না, তুমি ডিরেক্ট আন্টার্কটিকা যাবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ভাই, তোমরা কারা যারা এত টাকা দিচ্ছ? মানে তোমাদের কাছে যদি এত টাকা থেকেই থাকে, একটু আমাকেও দাও না ভাই, বিকজ আমিও তাহলে একটা ফান্ড রেজ করছি। যে আমি মেসি আর রোনাল্ডোকে লাস্ট টাইম দেখতে চাইছি ওয়ার্ল্ড কাপের স্টেজে, আমার জন্য একটা ফান্ড রেজ করে দাও প্লিজ। আমাকে একটুখানি ফান্ড রেজ করে দাও ভাই, বিকজ আমার এরকম দরকার। তাহলে ইচ্ছা যদি পূরণ এভাবেও হয় তাহলে এভাবেই হোক, কিছু করার নেই। আর একটা কথা প্লিজ সবাই ভালো করে জেনে রাখো, অলরেডি কিন্তু একটা ব্যানার্জিকে ট্রাস্ট করে 15 বছর ভোগে গেছে। আর একটা ব্যানার্জিকে ট্রাস্ট করার আগে প্লিজ 15 মিনিট ভেবো, প্লিজ।